কিছু কাজে গ্রামে গিয়েছিলাম, তো আমার ভাই সাকিবও এসেছিল। তো ও হুট করে বিকেলে বলছে যে আপু চলেন আমরা শাহগুলাতে যাই, চা খেয়ে আসি। আমি আসলে কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই রাজি হয়ে যাই। দেন ওয়াফিয়ার দায়িত্ব আম্মুর কাছে দিয়ে ওকে লুকিয়ে আমরা বের হয়ে পড়ি, কারণ অনেক ঠান্ডা ছিল তাই ওকে নেইনি। হুট করে আসা হলেও সময়টুকু আমার কাছে অনেক বেশি স্পেশাল মনে হয়েছে, কারণ একজন স্পেশাল মানুষের সাথে আমাদের দেখা হয়, যাকে আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ। তো আমাদের দেখা হয়েছে আন্নি আপুর সাথে। আপু এখানে চা খেতে এসেছিলেন আপুর ভাইয়ের সাথে। আর আপুর ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক মিশুক। আমার ভাই অনেক, এরা আসলে ফ্যামিলি পার্সন, এরা আসলে পরিবারের সাথে থাকতে অনেক বেশি পছন্দ করে। এখনকার ছেলে মেয়েদের আসলে পরিবারের সাথে বন্ডিংটা অনেক কম। যাই হোক, এখানে আপুর সাথে আমি অনেক বেশি গল্প করছিলাম, আর অনিক আর সাকিব এখানে চায়ের অর্ডার দিচ্ছিল। আপুকে তো দেখি ম্যাক্সিমাম মানুষই চেনে, এই যে বাচ্চাটা এসেছিল তার পরিবারের সাথে। দেন আপুর সাথে কথা বললো, পিকচার্স নিল। এর মাঝে আমাদের চা চলে আসে। চায়ের টেস্টটা আসলে এভারেস্ট ছিল, খুব বেশি ভালো না খারাপও না। বাট চায়ের উপরে এই যে হরলিক্সটা দেয়, এটা আমার কাছে ভালো লাগে না। এর থেকে মনে হয় মালাইটা দিলেই বেশি ভালো লাগতো। চা খেতে খেতেই ট্রেন চলে আসে। এখনও ছোটোবেলার মতো ট্রেন দেখলে আমার অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে, তাকিয়ে থাকি ট্রেন না যাওয়া পর্যন্ত। দেন চা খাওয়া শেষে আপু বললো চলেন একটু হেঁটে আসি। দেন আপুর সাথে একটু হাঁটাহাঁটি করে আপুরদেরকে বিদায় দিয়ে দিলাম। এত কিছুর পরে একটা পান না হলে চলে বলেন। দেন পান খেয়ে আমরা রওনা দিয়ে দিই। আর এত সুন্দর একটা সময় উপহার দেওয়ার জন্য আমার ভাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাই আমার ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।